আসসালামু আলাইকুম। ফয়সাল টেক এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো এই ভিডিওতে আমরা স্মুথ বটম নেপ নামে যে লাইব্রেরিটা আছে গিটহাবে, তো সেই লাইব্রেরিটা আমরা প্রজেক্টে ইমপ্লিমেন্ট করব। তো সেটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন নিচে ডকুমেন্টেশনে সব দেওয়াই আছে। অনেকে এটা এমনিতে পারবে, যারা পারবেন না তারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো অলরেডি একটা প্রজেক্ট ওপেন করে রাখছি, আপনারা যে কোনো প্রজেক্ট ওপেন করতে পারেন, সেটা এমপিটি ভিউ এমপিটি অ্যাক্টিভিটি থাকতে পারে। তো এটা নর্মাল বর্তমানে যেরকমটা আছে, এখানে একটা ডিজাইন আছে, তারপর সিমোর, তারপরে এইখানে নিচে কিছু বটম নেভিগেশনে কিছু বাটন টাটন আছে, মানে বটম নেভিগেশনের নর্মাল এটা ইউজ করা হয়, সেটা আমরা চেঞ্জ করে ফেলবো। চেঞ্জ করে এইখানের যে স্মুথ বটম নেভ আছে এটা ইউজ করব। তো প্রথমে আমাদের ডকুমেন্টেশনের যে লাইব্রেরিটা সেটা আমাদের প্রথমে প্রজেক্টে অ্যাড করে নিতে হবে। প্রজেক্টে অ্যাড করার জন্য এইখানে দেখতে পাচ্ছেন এটা কপি করলাম। তো এখন অধিকাংশগুলোতেই সেটিং বিল্ড গ্রেডেলের ভিতরে আছে। এটা মোটামুটি কিছু আগের প্রজেক্ট, তারপরেও এইখানেই আছে। বর্তমানে এরকম ভাবে ইউজ করা লাগতে পারে, মানে ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেট ক্লোজ স্টার্ট। সিঙ্গেল কোটেশনের লাইব্রেরিগুলো এখানে বেশ কিছু আছে, তাই এখানে দুইটাই কাজ করবে আশা করা যায়। আমি সিং করতেছি, দেখা যাক। প্রজেক্টে অ্যাড হইলে এখানে ডাউনলোড শো করে যে ডাউনলোড হইতেছে, একটু অপেক্ষা করা যাক। আর আমরা এইখান থেকে কপি করে নিতে পারি এইটুক। কপি করে এইখানে দিলাম। এইখানের ইম্পর্টেন্ট যে অ্যাট্রিবিউট, তো সেইগুলা নিচেরগুলো আর কি সাপোর্ট করবে। নিচে যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলা সবগুলাই সাপোর্ট করবে। আর প্রজেক্টের ভিতরে লাইব্রেরির প্রজেক্টের ভিতরে এক্সাম্পল হিসেবেও দেওয়া থাকে, চাইলে আমরা সেখান থেকেও দেখে নিতে পারবো যে এইখানে ইউজ করা হয়েছে, কি কি ইউজ করা হয়েছে সেগুলো। এটা কপি করলাম, এখানে আমাদের আইডিটা কপি করে নিলাম, আইডিটা থাকুক। আর মেনুগুলো আমাদের দরকার, সেটাও কপি করে নিলাম। আর এখানে তেমন কোনো ইম্পর্টেন্ট নাই। তো আমি যেটা কপি করছি অনেক অ্যাট্রিবিউট সহ সেটা পেস্ট করলাম। করার পরে আমাদের এখানে আইডিটা দিতে হবে। আইডি দিলাম, আগের আইডিটা। আর বটম নেভিগেশনের যেখানে মেনুর আইটেমগুলো আছে সেটা দিলাম। আর এখানে একটা কালার মিসিং আছে, তো এই কালারটা অন্য একটা কালার ইউজ করতে পারি।
এখান থেকে যে কোনো কালার ইউজ করা যেতে পারে। আপাতত পিঙ্ক একটা কালার দেই। টেক্সট কালার, যাই হোক এখন আমরা ব্যাকএন্ডে চলে যাব। ব্যাকএন্ডে ডকুমেন্টেশন অনুযায়ী কাজ করব। এখানে ডকুমেন্টেশনে লিসেনার অ্যাড করার জন্য সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার ইউজ করছে। তো এইটুকু আমি কপি করে নিলাম। কপি করার পর এইখানে পেস্ট করলাম। এখানে প্রজেক্টে যেহেতু ভিউ বাইন্ডিং অ্যাড করা হয়েছে, তো আপনাদের ফাইন্ড ভিউ বাই আইডি করা থাকলে প্রথমে ফাইন্ড করবেন। ফাইন্ড করার পরে ফাইন্ডের যে ভেরিয়েবলটা সেগুলো আপনারা অলরেডি পারেন, তারপরেও এইখানেও ভিউ বাইন্ডিং করা আছে ফাইন্ডের বিষয়টা। তারপরেও আমি আর একটু দেখিয়ে দিচ্ছি। যেমন এখান থেকে এইটুক কপি করলেন, ইনপুট করলেন, সেম ভেরিয়েবল দিতে পারেন। স্মুথ বটম নেপ দিলে ইকুয়াল ভিউ বাই আইডি আর ডট আইডি ডট ফ্রন্টএন্ডে যে আইডিটা দেওয়া আছে নেভিগেশন নামে সেটা দিলেন, ক্লোজ। এখন এই ভেরিয়েবলের উপর লিসেনার অ্যাড করবেন। দিলেন সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার ডট সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার নিউ সেট অন আইটেম সিলেক্টেড লিসেনার। এর ভিতরে পজিশনটা আছে, মানে ইন্টিজার পজিশন। আমি এইটুক আগের কোড এই করে নিলাম, বা এইটুক গিটহাবতে কপি করছি, এইটুকু মুছে ফেললাম। এখন এইখানে যদি আমি একটা লগ দেই তাহলে দেখতে পারবো কত নাম্বার পজিশনে আমাদের ক্লিক হচ্ছে। এইখানে ট্যাগের ভিতরে এনিথিং দিতে পারেন হাবিজাবি। তারপরে আই দিলেন, ক্লোজ। এইখানে আই আছে, মানে ইন্টিজার আই। এই আই থেকে আমরা ক্লিকের পজিশনটা পাবো। মানে এখানে যদি ক্লিক করা হয় বা এখানে ক্লিক করা হয়, কত নাম্বার আইটেমে ক্লিক করা হয়েছে সেটা আমরা এই আই থেকে পাবো সিরিয়ালের। তো এটা র্যাপ করে নিচ্ছি, মানে ইন্টিজার থেকে স্ট্রিং এ কনভার্ট করে নিলাম যাতে আমরা লগের ভিতর সেই স্ট্রিংটা দেখতে পারি। এখানে আরো কিছু এরর আছে, যেমন কত নাম্বার বটম নেভিগেশন সিলেক্ট হয়েছে সেটার আইডিটা এখানে পাবো। পাওয়ার পরে বটম নেভিগেশন সেট করে দেওয়া হয়েছে সেটা আপাতত আমি কমেন্ট করে নিচ্ছি। কমেন্ট করে আবার রান করতে হবে, কিন্তু একবার এরর দেখিয়ে নিই তারপরে আবার রান করি। ভার্চুয়াল ডিভাইসে এখানে অ্যাক্টিভিটি মেইনের 143 নাম্বার 34 নাম্বার লাইনে একটা কালার মিসিং আছে বলতেছে, বা ওই অ্যাট্রিবিউটটা নাই। 143 34 134 দেখি এখানে এটাই কি না।
এইটা আমি কন্ট্রোল সি করলাম, এখানে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দিলাম। মূলত এই জিনিসটা আমাদের লাইব্রেরিতে বর্তমানে নাই, তো তার জন্য মূলত এররটা দেখাচ্ছে, বা এই নামে কোনো কালার কোডে নাই, তাই আমাদের ওই নামে একটা কালার কোডে তৈরি করে নিতে হবে। এইখানে দিলাম, ওই নাম দিলাম। এখন আশা করা যাক যে তারপরেও পাচ্ছে না। লাইনটা তুলে দিচ্ছি, পরে দেখা যাবে আবার। সাকসেসফুলি ভাবে ইনস্টল হইল। ইনস্টল হওয়ার পরে নিচ দিয়ে দেখেন চলে আসছে। টেক্সট কালারটা হোয়াইট হলেই ভালো হবে। আর ব্যাকগ্রাউন্ড কালারটাও গ্রিন বা অন্যান্য টাইপের কালার হলে দেখতে সুন্দর দেখা যেতে পারে। কারণ আমরা এখানে ক্লিক করলে যাতে এটা ওপেন হয়, পেজটা ওপেন হয়, তো তার জন্য এখানে লিসেনার অলরেডি অ্যাড করা হয়েছে, কিন্তু কোন পজিশনে ক্লিক লাগতেছে সেটা দেখার জন্য আমরা এখানে লকটা কপি করে এখানে দিলাম, লকটা ক্লিয়ার করে নিলাম। ক্লিয়ার করার পরে আর ওপেন করি, লাস্টে ক্লিক করলাম 3 নাম্বারে ক্লিক লাগছে, ফার্স্টে ক্লিক করলাম 0 নাম্বারে ক্লিক লাগছে, থার্ডে ক্লিক করলাম 2 নাম্বারে। তার মানে আমার ইন্ডেক্সিং শুরু হয়েছে 0 থেকে। আমি যে কোনো লিসেনার এর ক্ষেত্রে 0 থেকে কন্ডিশন ইউজ করতে পারবো, যেমন ইফ তারপরে আই, এখানে ইন্টিজার ইকুয়াল যদি 1 হয় বা 0 হয় তাহলে এই কন্ডিশনের ভিতর আসবে। এলস ইফ যদি আই ইকুয়াল 1 হয় তাহলে এই কন্ডিশনের ভিতর আসবে। মানে হলো এখানে ফার্স্টেরটাতে ক্লিক করলে এটার ভিতরে যেই টোস্ট বা যেই অ্যাক্টিভিটির নেমটা দেওয়া থাকবে সেটা আর কি কাজ করবে বা ওপেন হবে। যেমন এখন এটাতে ক্লিক করলে 1 টোস্ট দেখাচ্ছে, 1 দেখাচ্ছে, কারণ এখানে টোস্টে দেওয়া 1 এভাবে মূলত এখানে অ্যাক্টিভিটি এলসিফ দিয়ে 3 নাম্বারের জন্য এখানে 2, তারপর 4 নাম্বারের জন্য 3, আর এইখানে কন্ডিশনের মাঝখানে হলো আমাদের অ্যাক্টিভিটি যদি অন্যটাতে যেতে চান তাহলে স্টার্ট অ্যাক্টিভিটি ইউজ করা যেতে পারে। সরাসরি নিউ অ্যাক্টিভিটিতে আছেন মেইন অ্যাক্টিভিটি, তারপরে মেইন অ্যাক্টিভিটি ডট দিস থেকে যেখানে যাবেন সেই অ্যাক্টিভিটির নেম, ধরেন আমি এখানে অ্যাক্টিভিটি চেক আউট নামে চলে যাব।
ডট ক্লাস, তাহলে সরাসরি সেই অ্যাক্টিভিটিতে চলে যেতে পারবেন 2 নম্বরে ক্লিক করলে। আমি যদি দেখাই, 2 নম্বরে ক্লিক করলে অ্যাক্টিভিটি চেক আউটের সেটাতে চলে গেছেন আর কি। আর এইখানে আরেকটা ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট আছে, সেটা হলো অ্যাক্টিভ, মানে কোনটা সিলেক্টেড আছে বা ডিফারেন্ট পেজে এটা সেট করলে কোনটা অ্যাক্টিভ আছে সেটার একটা অ্যাট্রিবিউট আছে, যে অ্যাক্টিভ নামে এই ভেরিয়েবল এই যে get active index set active index, ওপেনিং এ যদি আমি 3 নাম্বার দিই, মানে সেট অ্যাক্টিভ ইন্ডেক্সের আমি 3 নাম্বার দিলে যখন অ্যাপটা ওপেন হবে তখনই 3 নাম্বারটা সিলেক্টেড হয়ে যাবে। বর্তমানে 1 নাম্বার সিলেক্টেড আছে, আমি দেখি ওপেন করে যে সবার লাস্টেরটা সিলেক্ট হয় কিনা, কারণ ইন্ডেক্স 3 হলো 4। দেখা যাক, দেখেন যে লাস্টেরটা সিলেক্টেড হয়ে আছে, তার মানে আমার ঠিকঠাক এটা কাজ করতেছে। আপনারা যদি আলাদা আলাদা অ্যাক্টিভিটিতে এটা ইউজ করতে চান তাহলে জাস্ট এখানে দিয়ে দিবেন যেখানে ভেরিয়েবল ফাইন্ড করছেন, সেট আইটেম অ্যাক্টিভ ইন্ডেক্স আর 3 4 5 অনেকগুলো থাকলে 5 পর্যন্ত ইউজ করতে পারেন, 6টা থাকলে। এইখানে আপনারা ফ্র্যাগমেন্টের কোড ইউজ করতে পারেন, যেখানে আমি অ্যাক্টিভিটি কোড দিলাম। তো এই টিউটোরিয়াল এই পর্যন্তই, নেক্সট টিউটোরিয়ালগুলো দেখা আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।